আসসালামু আলাইকুম সবাইকে। গরুবাগো সোসাইটি ঢাকা থেকে সবাইকে স্বাগতম। আজকে 25শে এপ্রিল 2026 এবং আমরা আসলে চলে এসেছি হযরতপুর পাড়াগ্রাম হাটে এবং আমরা আজকে একটু মোটামুটি দেখার চেষ্টা করব যে মাঝারি কিংবা বড় সাইজের গরু এই ধরনের গরুগুলোর আসলে দাম কিরকম চলছে হাটে এবং কোরবানির ঈদের কিন্তু মোটামুটি আর বেশি দেরি নাই। আজকে যদি 24 তারিখ হয়, আজকে 25 তারিখ হয়, তাহলে আসলে নেক্সট 27 কিংবা 28 তারিখে যদি ঈদ হয়, তাহলে হাট শুরু হতে কিন্তু আর মাত্র 20 দিনের মতো রয়েছে। তো আমরা একটু ধারণা নেওয়ার চেষ্টা করি যে 2026 সালে বর্তমানে আহ, কিরকম আসলে গরুর দাম চলছে মাঝারি কিংবা বড় সাইজের গরুগুলো আসলে আমরা একটু দেখবো। তো চলুন দেরি না করে শুরু করা যাক এবং দেখা যাক আজকের আসলে কিরকম গরু রয়েছে এই হযরতপুর পাড়াগ্রাম হাটে। আমরা চলে আসলাম ওমেদ আলী ভাইয়ের কাছে। ভাই কেমন আছেন? ভালো আলহামদুলিল্লাহ। ভালো আছেন? আজকে কয়টা গরু আনছেন? চারটে গরু। একটাই? চারটা? এই চারটা গরু তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এখানে চারটা গরু আছে। আমরা একটু মোটামুটি একটু আপনাদের একটু দামের ধারণাটা দেওয়ার চেষ্টা করবো। এমনিতে এই গরুটা একটু প্রথমে দেখি, খুব সুন্দর একটা গরু। হ্যাঁ, আপনারা একটু দেখতে পাচ্ছেন। এটার যদি একটু ওজনের ধারণা দেওয়া যায় যে আনুমানিক কেমন কি হইতে পারে ভাই? আনুমানিক 5 মণ হবে। 5 মণ হবে। মাশাআল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন মানে সুন্দর একটা গরু। এটা আসলে ক্রস নাকি? এটার কিরকম কি দাম চাচ্ছে? দাম চাচ্ছি 75। 1,75,000? জি। আর এমনিতে বেচা বিক্রি? বেচা বিক্রি 50 550 এরকম। 550। তো দেখতে পাচ্ছেন যে মানে এটা একটা বড় গরুই বলা যায় যে মাশাআল্লাহ খুব সুন্দর একটা গরু। এটার মোটামুটি 50-55 দাম চাওয়া হচ্ছে। আচ্ছা, এরপরে যদি একটা গরু আছে, এইটা কি গরু ভাই? এই 2 নাম্বারটা এই পাশে এটা দেশাল। দেশাল। দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব হৃষ্টপুষ্ট এবং স্বাস্থ্যবান একটা গরু আসলে। এইটার যদি একটু ওজনের ধারণা দেওয়া যায়, এটা তো মানে এটার থেকে একটু ছোট হবে। ওজন কম হবে, এটা 4.5 মণ হবে। 4.5 মণ হবে। আচ্ছা, এমনিতে এইটার যদি একটু ওজনের ধারণা দেওয়া যায়? এটা ওজন 4 মণ 4.5 মণ হবে। এটা দাম একটু বেশি, দেশাল তো এর কারণে এটা দাম হ্যাঁ হ্যাঁ, বেশি। অবশ্যই অবশ্যই কালারের একটা ব্যাপার থেকে যায়। লাল গরুর আসলে চাহিদাও বেশি, সেই জন্য একটা ইয়া আছে। এমনিতে এগুলো কোথা থেকে আনছেন ভাই? এগুলা আরিচার হাট থেকে আনছি। আরিচা হাট থেকে? আপনার বাসা কি ওইখানেই নাকি? না, আমার বাসা সিঙ্গেরি। ও, তাহলে আপনি এইখানকারই। এটার কিরকম কি দাম চাচ্ছেন? এটার দাম চাচ্ছি 75। 1,75,000? 75 দাম চাচ্ছি। 75। আসলে দেখতে পারতেছেন গরুটা কিন্তু আসলে খুব ওজন আর কি কম, কিন্তু বেচা বিক্রির ক্ষেত্রে সেম দাম। সেম দামি। হ্যাঁ, কারণ কালারের একটা ব্যাপার থেকে যায়, আবার গঠনের একটা ব্যাপার আছে। গোলগাল গরু হইলে তো একটু হিসাব থাইকেই যায়। যাই হোক, তো আমরা দেখতে দেখানোর চেষ্টা করলাম। আচ্ছা, এর পরের গরুটা যদি আমরা একটু দেখি, এইটাও তো দেশালি বলা যায়। না, এটা শাহিওয়াল শাহিওয়াল? জাতের। হ্যাঁ। এটা দাম চাচ্ছি 190। 190? এটার ওজনটা কিরকম? শাহিওয়ালের দাম বেশি না দেশালের দাম বেশি? যার যেটা চয়েস, দুটোটাই মান একরকমই। যে কেউ দেশাল পছন্দ করে, কেউ শাহিওয়াল শাহিওয়াল পছন্দ পছন্দ করে। তবে আমরা যেটা দেখতে পেলাম যে গত দুই ওটা তিন ওজন চার বেশি, ওটা ও হ্যাঁ 5.5 হ্যাঁ, গত 2-3-4 বছর ধরে কিন্তু এই শাহিওয়ালের প্রচুর চাহিদা বাড়ছে। ওটা মানুষ আর কি শাহিওয়াল অনেকটা- শুনলে একটু অনেকটা সুন্দর। হ্যাঁ সুন্দর, এর কারণে বাসায় নিয়ে গেলেও সবাই খুশি হয় আসলে। কোরবানি একদম উপযোগী গরু। এমনিতে এই শাহিওয়ালটা কয় দাঁতের হবে ভাই? 2 দাঁত? ভাই দাইতে সারে না এখন, মিথ্যা কথা বলে না, তো দাঁত লাভ হয় নাই না? দাঁত হয় না এখন। আচ্ছা আচ্ছা, তারপরেও মানে দেখতে পাচ্ছেন এটা আসলে মানে খামার উপযোগী গরু আসলে এগুলো নাকি? এইটার কিরকম কি দাম চাচ্ছে? ও, 1,90,000 বলছিলেন চাওয়া দাম। 70-75 এরকম। 70-75। তো দেখতে পারতেছেন একটা শাহিওয়াল গরু আসলে আমরা দেখাইতেছি। আর একদম লাস্টে যে গরুটা দেখতে পাইতেছি, এইটাও তো মনে হয় দেশি। ওটা দেশি গরু। দেশি গরু। এটার কিরকম কি দাম চাচ্ছে? এটা মনে হয় একটু ছোট ছোট আছে। ওটা দাম চাচ্ছি 135-40 দাম চাচ্ছি। বেচা বিক্রি? বেচা বিক্রি 20 বা কিছু কম হইলেও। এই গরুটা আসলে লম্বা কিন্তু আসলে ধরতে একটু ইয়া। তারপরে এটার মানে গরুটা আসলে কত দাম চাচ্ছে? সরি, মানে ওজনের ধারণা যদি একটু দেন। ওজনে 4 মণ কাছাকাছি হয়ে যাবে। ধন্যবাদ। হ্যাঁ, দেখা হবে। সব সমস্যা, আপনি বেচা বিক্রি করেন, কথা হবে। তো দেখতে পারলেন যে তার নাম হচ্ছে ওমাদ ভাই। আমরা একটু দেখার চেষ্টা করলাম হযরতপুর হাটে আজকে কি অবস্থা এই জায়গাটার। তো চলুন এবার একটু অন্য কোথাও যাওয়া যাক, অন্য হাটের অন্য এক প্রান্তে যায় দেখি দামের কিরকম কি অবস্থা। যে আমরা চলে আসলাম এই মুহূর্তে আসলে রাজীব ভাইয়ের কাছে। ভাই কিরকম, কেমন আছেন? এত ভালো। বেচা কেনা আজকে হয়েছে নাকি? 2-1টা? যেমন তো হয় নাকি ভাই, হয় নাই না? একটা হয় নাই। আচ্ছা, কয়টা আনছেন আজকে গরু? গরু আছে 4টা। 4টা? এই 4টা তো আসলে তো দেখতে পাচ্ছেন যে এই প্রথম 4টা গরু আসলে আমাদের রাজীব ভাইয়ের। তো আমরা একটু চেষ্টা করবো যে আজকে একটু এই গরুগুলোর আসলে দামের ধারণা। এগুলো আসলে মাঝারি কিংবা বড় সাইজের গরু যেগুলো আমরা বলি আর কি, ওই ধরনের গরু আর কি এগুলা। তো আসেন একটু শুরু করি। তাহলে প্রথম যে গরুটা আমরা দেখতে পাচ্ছি, এটা এটা কি জাতের গরু ভাই? এটা হলো দেশি? দেশি বই আছে, দেখেন গরুটা তবে একটু ক্রস আছে মনে হয় ভাই। এটা করেছি ক্রস আছে, দেশির সাথে একটু ক্রস আছে। যাই হোক, তো এটার এমনিতে ওজনের যদি একটু ধারণা দেওয়া যায় তাহলে কিরকম কি হতে পারে ভাই? আপনি ধরেন 5 মণ? আচ্ছা, এটার ও সরি, এটার এমনিতে দাম কিরকম কি চাচ্ছেন?
আচ্ছা না, আরে আচ্ছা আরে এই দুটো হলো আচ্ছা এইটা আগে দেখি এইটার যদি একটু ওজনের ধারণা দেন, এটার কিরকম কি হইতে পারে। এখন এখানে আসলে আমরা একটা জোড়ার দাম দেখতেছি, এই দুইটা চাওয়া হচ্ছে 4,20,000। লাগবে 4,20,000 একটু দেখান যে এই গরুটা কিন্তু আসলে খুব বড় একটা গরু এখানে আসলে। হ্যাঁ, বড় সাইজ তাহলে বড় সাইজটার ওজন কেমন কি হবে বলেন। ওজন না এটা তো ওইটার থেকে বেশি হবে নাকি? আর আপনি 8 মন নেব দেখতে পাচ্ছেন যে 8 মণ ধারণা করতেছেন, এবং আসলে এইটা এবং এই দুটো গরুর আসলে দাম চাইছে 4,20,000। আচ্ছা, আমরা একদম শেষে যদি বলি তাহলে এই গরুটার এই গরুটার দাম কিরকম কি চাচ্ছেন? এই গরুটা এটা তো একটু ছোট, ওইগুলোর থেকে এবার একটু ছোট আছে। 180 1,80,000। তো দেখলেন যে এই গরুর দাম চাওয়া হচ্ছে 1,80,000। এমনিতে এগুলো কোথাকার গরু ভাই? সব সিঙ্গার ও সিংহাই, মানে তো এই আশেপাশেরই। তো দেখলেন যে এখানে আসলে আমরা একটু ধারণা দেওয়ার, ঠিক আছে ভাই, ধন্যবাদ। আমরা তাহলে একটু আসলে ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে মাঝারি কিংবা বড় সাইজের গরুর দাম আসলে এখানে কিরকম চাওয়া হচ্ছে। তো আমরা দেখি আরো অন্য কোনো জায়গায় কিরকম কি দাম চলতেছে। তো আসলে দেখতে পাচ্ছেন যে আসলে খুবই সুন্দর সুন্দর 4টা গরুর সামনে আমরা এই মুহূর্তে চলে আসছি, এবং আমরা আসলে একটু ব্যাপারী ভাইকে জিজ্ঞেস করবো যে এই গরুগুলোর দাম কিরকম, এবং এই গরুগুলো বলা যায় যে আনুমানিক বড় বড় গরুই, বড় বড় গরুর তালিকার মধ্যে পড়ে যায় আর কি। তো আসলে চলুন আমরা একটা আলতাফ ভাই এর সাথে জিজ্ঞেস করি যে এই গরুগুলোর দাম কিরকম। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছি ভাই দর্শক, আমরা চলে আসলাম আসলে আলতাফ ভাইয়ের কাছে, এবং দেখতে পারতেছেন যে খুবই সুন্দর সুন্দর আসলে 4টা গরু সে আজকে আনছে হাটে, এবং আসলে গরুগুলা দেখার মতো। এগুলো আসলে কি জাতের গরু ভাই? শাহিয়াল গরু শাহিওয়াল। এগুলার এমনিতে কোত্থেকে আনছে? সিরাজগঞ্জ থেকে সিরাজগঞ্জ। আপনার বাসা কি এখানে আশেপাশে নাকি? না সিরাজগঞ্জ সিরাজগঞ্জেই বাসা। তো দেখতে পারতেছেন যে আসলে শাহিওয়াল আমরা 4টা গরু আসলে দেখতে পারতেছি, এবং গরুগুলা মাশাল্লাহ খুবই সুন্দর। এসব গরু আসলে দেখলে মাশাল্লাহ বলাটা ফরজ, কারণ মাশাল্লাহ না বললে আসলে হবে না। আর যে গরুগুলো আসলে সামনাসামনি, আপনি জানি না ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে, তবে সামনাসামনি যদি দেখেন যে সত্যি কথা বলতে খুবই সুন্দর গরু। তাহলে আমরা আজকে চেষ্টা করবো যে এই গরুগুলোর আসলে একটু দামের ধারণা দেওয়ার জন্য। তো আসেন ভাই, যদি একটু শুরু করি এইখান থেকে। মাশাল্লাহ খুবই সুন্দর একটা গরু, একটু যদি এইখান থেকে পুরো বয়টা দেখান। এই গরুটার আসলে ভাই কিরকম কি দাম চাচ্ছেন? 380 380। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন দর্শক 380, মানে 3,80,000 টাকা দাম চাওয়া হচ্ছে। এমনিতে এটার যদি একটু আসলে আনুমানিক ওজনের ধারণা দেওয়া যায়। 300 বলতেছে না, ওজন ওজন 10 মন 10 মণ। আসলে দর্শক, ওজনের আসলে একটা ধারণা দেওয়ার এই কারণ যাতে করে আসলে ভিডিও দুটো বোঝা যায়, কারণ অনেক সময় দেখা যায় যে বোঝা যায় না, এই কারণে আর কি। তো দেখতে পাচ্ছেন। আচ্ছা, এর পরের গরুটা যদি আমরা একটু দেখি, এটা আসলে খুব সুন্দর একটা গরু। এটার কি এটার সমানই হবে নাকি একটু বড় ছোট? এটা বড় বড় হবে। এটার দাম কিরকম কি যাচ্ছেন? এইটা একই দাম 380 একই রকমই। তো দেখতে পাচ্ছেন যে এই দুইটা গরু আসলে মোটামুটি একই রকম দাম চাওয়া হচ্ছে 3,80,000-এর মতো। তো আমরা আলতাফ ভাই আসলে গরুগুলো একটু ঠিক করতেছে, এখানে আমরা একটু সময় নিচ্ছি। তো আচ্ছা, তাহলে আমরা এই গরুটার যদি একটু দাম জিজ্ঞেস করি, ওইটার কিরকম কি দাম চাচ্ছেন? 5.5। আর এটা লাস্টেরটা এটাও 5.5 লাখ 5.5 লাখ। এমনিতে এটার যদি একটু ওজন ধারণা দেওয়া যেত এই দুইটার। দুটোই 13 মন করে আছে 13 মণ করে আছে না? তো আসলে দেখতে পারলেন যে আমরা একটু দাম এবং ওজনের ধারণা দেওয়ার চেষ্টা করলাম। ধন্যবাদ ভাই। তো দর্শক, আমরা চেষ্টা করলাম আজকের দিনে অর্থাৎ 26 এপ্রিল 2026 সালে আমাদের এই হযরতপুর হাটের কি অবস্থা, এবং আসলে আমরা মাঝারি কিংবা বড় সাইজের গরুর একটু দামগুলো জানার চেষ্টা করলাম। তো দর্শক, একটা গুরুত্বপূর্ণ একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই। সেটা হচ্ছে যে আমাদের আসলে এই ইউটিউব চ্যানেল অর্থাৎ গরু পাগল সোসাইটি ঢাকা থেকে প্রথম পেমেন্ট আমাদের হাতে এসে পৌঁছেছে, এবং যেইটা আসলে আমি মনে করি যে আসলে আমাদের এই পুরো আহ, দর্শকদের এবং আমাদের টিমের সবার একটা কৃতিত্ব এবং অর্জন। তো আমরা আসলে একটা মনস্থির করেছি যে আমাদের এই প্রথম পেমেন্ট থেকে আমরা আসলে একটা খাসি কিনবো, এবং সেই খাসিটা আসলে আমরা একটা এতিমখানায় দিব, যাতে করে সেই এতিমরা ঈদের দিন সেই খাসিটা আসলে জবাই করে কেটে নিজেরা আসলে খেতে পারে। তো এই জিনিসটা আসলে আমরা করতে চাচ্ছি, এবং আমি আরেকবার বলতে চাই যে এই যে মানে জিনিসটা যে আমরা করতে পারাটা, এটা আসলে সম্পূর্ণ সম্ভব হয়েছে শুধুমাত্র আপনারা যারা প্রতিনিয়ত আমাদের দেখছেন, আমাদেরকে সাপোর্ট করছেন। এবং আমরা এই খাসিটা কিনা থেকে শুরু করে প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা মোমেন্ট, প্রত্যেকটা অংশ বা প্রত্যেকটা পার্ট আমরা আসলে আমাদের ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করব। তো আবারও সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমাদের চ্যানেলটি প্রতিনিয়ত দেখার জন্য, এবং আমাদের চ্যানেলটি আসলে একটা 1.5 লাখ সাবস্ক্রাইবারের একটা পরিবার হয়ে দাঁড়িয়েছে, এবং আমি এই পুরো 1.5 লাখ পরিবারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিতে চাই। আর আসলে ধন্যবাদ শব্দটাও মনে হয় এটার জন্য কম। আমি খুবই কৃতজ্ঞ আপনাদের কাছে, এবং আমি বলবো যে আপনারা আমাকে আরও দেখবেন, আমাকে সাপোর্ট করবেন, এবং আমাদের পুরো টিমটাকে আরও বেশি
এনকারেজ করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে এতটুকু পর্যন্তই। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সেই অভিজ্ঞতাটা দেখার জন্য, যেটা আমরা আসলে শেয়ার করবো আপনাদের সাথে, যে একটা খাসি কিনে আমরা আসলে একটা এতিমখানায় দেওয়ার চেষ্টা করব। সো আজকে এতটুকু পর্যন্ত। সবাইকে আসসালামু আলাইকুম এবং ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য।